আপনি কি কখনো ভেবেছেন কেন কেউ কঠোর পরিশ্রমের পরও সফল হয় না, আবার কেউ স্বল্প প্রচেষ্টায় আল্লাহর রহমতে বড় অর্জন করতে পারে? আসলে এর মূল রহস্য লুকিয়ে আছে আমাদের মনের শক্তি এবং আল্লাহর ওপর নিখুঁত ভরসায়। আজ আমরা জানব কিভাবে আমরা নিজের জীবনকে পরিবর্তন করে নিতে পারি, অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের গল্প নিজের হাতে লিখে। অনেকেই ভাবেন আমি যা ভাবি তা আমার জীবনে অবশ্যই ঘটবে, কিন্তু বাস্তবে এটা ঠিক নয়। আত্মবিশ্বাস মানে নিজের মনের পূজা নয়, এটা মানে নিজেকে সাজানো, প্রস্তুত করা এবং সর্বোচ্চ চেষ্টা করার পর আল্লাহর উপর ভরসা রাখা। বেশিরভাগ মানুষ নিজের অতীত ব্যর্থতা নিয়ে হতাশ হয়, কেউ আবার এখনও নিজের জীবনের গল্প লিখতে শুরু করেনি। আমরা জানি না আমাদের আজকের সিদ্ধান্তই ভবিষ্যতের সফলতা বা ব্যর্থতা নির্ধারণ করে। তাই সমস্যা স্পষ্ট, আমরা চাই সফলতা, কিন্তু নিজের মনের শক্তি ঠিকভাবে ব্যবহার করি না এবং আল্লাহর উপর ভরসা রাখি না। আপনি নিজেই আপনার জীবনের গল্পের লেখক। এখনই আপনার গল্প পরিবর্তন করার সময়। অতীতকে টেনে না নিয়ে নতুন অধ্যায় শুরু করুন। ১. প্রথম ধাপ, চেষ্টা এবং প্রস্তুতি। নিজেকে সাজান, শিক্ষা নিন, নতুন অভ্যাস তৈরি করুন। আল্লাহর ওপর বিশ্বাস রাখুন। যেমন বইয়ে বলা হয়েছে, নিজের সর্বস্ব দেওয়ার পর ফলাফল আল্লাহর হাতে। ২. দ্বিতীয় ধাপ, ভরসা আল্লাহর ওপর। আপনি যতই চেষ্টা করুন, ফলাফল সর্বশেষ আল্লাহর হাতে। এটা মেনে নিন। এটি আপনার মনকে শান্ত করবে এবং যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করবে। ৩. তৃতীয় ধাপ, নিজের গল্প সাজানো। আপনি কি হতে চান? আজকের সিদ্ধান্ত ও কাজই নির্ধারণ করবে আপনার পরিচয়।